This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আইপ্যাক কাণ্ডের পর কলকাতায় ইডি ডিরেক্টর রাহুল নবীন 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আইপ্যাক শুনানির আগে ইডি দফতরে জোর তৎপরতা। তবে যেটা জানা যাচ্ছে ইডি ডিরেক্টরের সঙ্গে কিন্তু আসছেন আরো 3 আইনি পরামর্শদাতা। কলকাতায় আসা এবং তারপরে কি কি কর্মসূচি মানে কোন কোন বিষয়গুলোর দিকে তিনি নজর রাখবেন এগুলো একটু জানার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি সুজয় পাল। সুজয়, ঠিক কি কি প্ল্যান রয়েছে তার? দেখো, একদিনের সফরে মূলত আসছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন এবং তার সঙ্গে দিল্লি থেকে 3জন লিগ্যাল অ্যাডভাইজার, তাদের আসার কথাও রয়েছে। সূচি অনুযায়ী সিজিএ কমপ্লেক্সে একটি বৈঠক হবে ইডি অফিসারদের সঙ্গে, যেটার পোশাকি নাম দেওয়া হচ্ছে রিভিউ মিটিং। এই রিভিউ মিটিংয়ে যেমন বিভিন্ন যে মামলা এই মুহূর্তে তদন্ত করছে ইডি, সেগুলি নিয়ে আলোচনা হবে, তার স্ট্যাটাস রিপোর্ট নেওয়া হবে। সর্বোপরি সম্প্রতি আইপ্যাক কাণ্ডে যেখানে ইডি অফিসাররা তল্লাশিতে গিয়ে ব্যাপক বাধার মুখে পড়েছে, তাদের নথি ছিনতাই করে নেওয়া হয়েছে বলে অভিযোগ, সেই বিষয়টি নিয়েও আলোচনা হতে চলেছে এবং এই ধরনের ঘটনায় পরবর্তীতে অফিসাররা কী করবেন সেই বিষয়ে বার্তা দেবেন, সেই বিষয়ে একটা দিশা নির্দেশ করতে চলেছেন ডিরেক্টর, তেমনটাই জানা যাচ্ছে। এবং যেহেতু 3রা ফেব্রুয়ারি এই মামলার অর্থাৎ আইপ্যাক কাণ্ডের শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, সেদিকেও তাদের নজর থাকবে এবং সেই নজর রাখার ক্ষেত্রে আইনি পরামর্শদাতাদের সঙ্গে নিয়ে ডিরেক্টর সেই অফিসারদের সঙ্গে কথা বলবেন যারা সেই তল্লাশিতে কলকাতা থেকে তারা উপস্থিত ছিলেন, তাদের কাছ থেকে আরও ডিটেল জানার চেষ্টা করবেন, আরও কী কী তারা দেখেছে, কী কী তারা চেয়েছিল, উদ্দেশ্য চেয়েছিল এবং কোথায় কোথায় বাধা পেয়েছে সেই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য নেবেন এবং যেটা তাদের পরবর্তীতে 3রা ফেব্রুয়ারি আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্টে সাহায্য করবে, সেই উদ্দেশ্যেই কিন্তু তার আসা বৈঠক। ফলে এখানে সিজিএ কমপ্লেক্সে বৈঠকের পর তারপর তিনি নিউ টাউনে যেখানে ইডির দফতর চলে যাওয়ার কথা রয়েছে, সেই দফতর দেখতে যাওয়ারও তার কথা রয়েছে। তার সিবিআই অফিসারদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে বলে শোনা যাচ্ছে। তার পাশাপাশি রাজ্যপালের সঙ্গেও তার আলোচনা হওয়ার কথা রয়েছে, রাজ্যপালের সঙ্গে দেখা করতে যেতে পারেন। এই পরিস্থিতিতে তার আইপ্যাক কাণ্ডের পর ডিরেক্টরের কলকাতায় আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং সেখানে ধন্যবাদ সুজয়। জোরদার করার জন্য কলকাতায় আসার কি প্রয়োজন আজকের দিনে সেটা আমি বুঝি না, কারণ আজকের দিনে প্রযুক্তিগতভাবে আমরা যতটা এগিয়ে গেছি, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল ভারতের কথা বলেন, সেখানে একজনকে দিল্লি থেকে কলকাতায় আসতে হয় মিটিং করার জন্য, এটা আমি বিশ্বাস করি না। আসলে নির্বাচনের আগে ইডি, সিবিআই সহ সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো সেই রাজ্যগুলোতে, যে রাজ্যে নির্বাচন থাকে সেই রাজ্যে তাদের আনাগোনা বাড়তে থাকে। এটার চিত্রনাট্য, পুরনো চিত্রনাট্য, নতুন কিছু নয়। স্পেকুলেশনের উপর আমি কোনো জবাব দেবো না। ইডি একটি স্বয়ংসম্পূর্ণ সংস্থা, তার ডাইরেক্টর আসবে যাবে তার ব্যাপার, সেখানে আমরা কি করতে পারি? এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরে প্রশাসনকে কড়া বার্তা দিল কমিশন। মুখ্য সচিব, ডিজিপি ও কলকাতা পুলিশের সিপিকে চিঠি কমিশনের। শ্রাবন্তী শাহ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। শ্রাবন্তী, কি রয়েছে চিঠিতে? দেখো, এসআইআর সংক্রান্ত নথি জমা, আপত্তি গ্রহণ ইত্যাদি পঞ্চায়েত ভবন, ব্লক অফিসে করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত এবং তার পরপরই সেই অর্ডার কপি হাতে পাওয়ার পরে কমিশনের একটা পড়া চিঠি, সেখানে বলা হয়েছে যে এই সমস্ত নতুন জায়গায় যেখানে সাধারণ মানুষ আসবেন, নথি জমা দেবেন বা তাদের হিয়ারিং অনুষ্ঠিত হবে, সেখানে যাতে সহজে মানুষের শুনানিতে অংশগ্রহণ করতে পারে তার জন্য ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলা শাসক এবং পুলিশ সুপারকে পর্যাপ্ত কর্মী এবং নিরাপত্তা বাহিনী তাদেরকে মোতায়েন রাখতে হবে। তার কারণ এবার জ্ঞানেশ কুমার নিজে চিঠি দিয়ে জানিয়েছেন যে সাধারণ মানুষ এ রাজ্যের যারা রয়েছেন তারা যেন ভয় না পান, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পুলিশ প্রশাসনকে। এবং এসআইআর সংক্রান্ত কাজ চলাকালীন যদি কোনো বিশৃঙ্খলা হয় তাহলে কিন্তু সেটা কঠোরভাবে ব্যবস্থা নেবে কমিশন। ধন্যবাদ শ্রাবন্তী। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের যে নির্দেশ তা কার্যকরে প্রশাসনকে এবার কড়া বার্তা দিল কিন্তু নির্বাচন কমিশন। ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। কাদের মুখ্য সচিব, ডিজিপি ও কলকাতা পুলিশের সিপিকে চিঠি দিয়েছে কমিশন। অরূপ চক্রবর্তী তৃণমূল মুখপাত্র এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ বাবু, এই চিঠি যেখানে যে কমিশনের তরফে যে চিঠি গেছে তাতে যে বিষয়গুলি বলা হয়েছে, লোকবলের কথা,
নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং ইতিমধ্যে আশা করছি আপনি জানেন মুখ্য সচিব ডিজিপি এবং কলকাতা পুলিশের সিপির কাছে চিঠি গেছে, কিভাবে দেখছেন? নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট সরাসরি বলেছিল প্রথমত বুথ পিছু তালিকা প্রকাশ করতে হবে। কত লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে, এই তালিকা কি প্রকাশ করতে পেরেছে? পারেনি। নির্বাচন কমিশনকে বলেছিল রিসিভিং জমা দিতে হবে, এখনো পর্যন্ত বিএলওদের কাছে স্ট্যাম্পই পৌঁছয়নি রিসিভিং জমা দেওয়ার। নির্বাচন কমিশন যা যা বলেছে, এই সুপ্রিম কোর্ট যা যা বলেছে নির্বাচন কমিশনকে, তার কোনোটাই করতে পারেনি। এখন নিজেদের দিকে যাতে দৃষ্টি না আসে তার জন্য সিপিকে চিঠি দিয়ে সস্তার নাটক করছে নির্বাচন কমিশন, কারণ ওরা জানে ওদের ভোট চুরি ধরা পড়ে গেছে। শুনানি কেন্দ্রে পুলিশ থাকবে, সেটা স্বাভাবিক, কিন্তু মানুষের যে ক্ষোভ সেটাও স্বাভাবিক। মানুষ গণনাকে এই হিয়ারিং সেন্টারে যাচ্ছে, গিয়ে দেখছে সেখানে এখনো পর্যন্ত তারা যে ফর্ম জমা দিচ্ছেন তার কোনো রিসিভিং কপি পাচ্ছেন না। তো সেই মানুষ ক্ষোভে ফেটে পড়বে না? আগে নিজেদের দিকে তাকাক নির্বাচন কমিশন। বিজেপির দালালি আর চাকরগিরি করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে, দালাল ছাড়া ওদের আর কিছু বলছে না। নিজেদের পিঠ থেকে আগে দালালি স্ট্যাম্পটা ঘুচুক, তারপর নির্বাচন কমিশনে বাতেলাবাজি মানুষ শুনবে। ধন্যবাদ আপনাকে। বিজেপি কি মনে করছে সেটা জানার চেষ্টা করব। জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। জগন্নাথবাবু, মুখ্য সচিব ডিজিপি ও কলকাতা পুলিশের সিপির কাছে যে চিঠি নির্বাচন কমিশন পাঠিয়েছে সেই চিঠিকে সস্তার নাটক বলছে তৃণমূল কংগ্রেস, আপনি কি বলবেন? ফারাক্কা, চাকুলিয়া, বাসন্তী, সন্দেশখালী এবং এই ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর যে ধরনের আক্রমণ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা করলেন, তাতে কি মনে হয় যে শুনানি পর্ব শান্তিতে চলবে? ভারতবর্ষের তো আরো 11টি রাজ্যে এসআইআর চলছে, তার মধ্যে কয়েকটি রাজ্য আছে যা বিজেপি শাসিত নয়। কোথাও তো অশান্তি হচ্ছে না। সবচেয়ে বেশি নাম কাটা গেছে তামিলনাড়ুতে, ডিএমকে শাসিত রাজ্য। একবারের জন্য তো সেখানে কোনো বিরোধী দলগুলিকে নিয়ে আন্দোলন করতে হচ্ছে না, কোথাও ফর্ম 7 ফর্ম 6 জমা দেওয়ার জন্য বাধা পেতে হচ্ছে না। পশ্চিমবঙ্গে কেন এই পরিস্থিতি? কেন শাসকের মধ্যে ভয় ঢুকেছে অনুপ্রবেশকারী বাংলাদেশি, মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত ভুয়ো ভোটারের নাম বাদ গেলে শাসক হেরে যাবে? এই অমূলক ভয়ের কারণেই হচ্ছে অশান্তি তৈরি হচ্ছে। নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করেছে, কারণ সুপ্রিম কোর্টের যে সর্বশেষ নির্দেশ, সেই নির্দেশে যেমন মাধ্যমিক কার্ডে অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য ডকুমেন্ট হিসেবে নিতে বলা হয়েছে, একই সঙ্গে রাজ্য পুলিশের ডিজিপিকে রাজ্যের যে কোনো জায়গায় শুনানিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য বলা হয়েছে। নির্বাচন কমিশন আমার ধারণা সুপ্রিম কোর্টের অর্ডার দেখিয়ে সেটাই তাদের স্মরণ করিয়েছে। যদি পশ্চিমবঙ্গের শুনানি পর্ব শান্তিতে না হয় তাহলে সঠিক সময়ে খসড়া ভোটার তালিকা বেরোবে না, চূড়ান্ত ভোটার তালিকা। যদি চূড়ান্ত ভোটার তালিকা না বেরোয়, ভোটার তালিকা না বেরোলে ভোট হবে না। ভোট যদি সময়ে না হয়, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে। ধন্যবাদ জগন্নাথবাবু।